মদিনার নবী বলেন তাদের কবরটা হবে রওজাতুল মিনাল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবরটা হবে মিন হুফরাতুল মিন হুফারিন নার। ও যুবক, তবে চিন্তা করিয়া দেখো, দুনিয়াতে তোমার আমার কত আপনজন ছিল, কেউ দুনিয়াতে নাই। যখন তুমি মারা যাবা, যখন তোমাকে ওই কাপড়ের ভিতর তোলা হবে, ওই কাপড়ের ভিতর তুলে যখন তোমাকে ওই বাস বাগানের কবরের ভিতর রেখে দিয়ে আসবে, তখন তোমার কেউ কোনো খোঁজ খবর নেবে না। 3, 2, 4 দিন কেঁদে কেঁদে সবাই তোমাকে ভুলে যাবে। তখন তোমার খোঁজ কেউ নেবে না এবং তোমার সন্তানরাও পর্যন্ত তোমাকে ভুলে যাবে। কোন সন্তান দেখো, কেউ মদের আড্ডায় থাকে, কেউ জুয়ার আড্ডায় থাকে, আবার কেউ গাঞ্জা ধরে টানে। এই সমস্ত সন্তান দ্বারা কখনো ফায়দা হবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতর নেক সন্তান রেখে যাও। নেক সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে, ওই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার আরশে আসমানের পর্দা সাথে সাথে উঠায়া নেয় এবং ওই দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং তওবাই নাসিহা করো। ফাযকুরুকুম আযকুরুকুম। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকেন এবং স্মরণ করেন। ও দুনিয়ার মানুষ, কিন্তু তাকাইয়া দেখো, কত সন্তান তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, কত সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি করে, অথচ মা বাবাকে ভাত কাপড় জামা কাপড় দেয় না। মা বাবা তাদের বোঝা হয়ে দাঁড়ায়। এই সন্তানেরা, তোমার মা বাবা দেখো আজ তোমার জন্য কত কষ্ট করে। তোমার মা বাবা তোমার জন্য দেখো রাত্রি জাগ্রত করে। তোমার মা বাবা তোমার জন্য থেকে থেকে খানাও খায় না। একটু তাকাইয়া দেখো, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, যারা মা বাবাকে দেখতে পারে না, এদের জন্য জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম হালাল হয়ে যায়। কিন্তু তাকাইয়া দেখো, মানুষগুলো সেই দিন পাগলের মতন দৌড়াইতে থাকবেন। সন্তান মায়ের কাছে গিয়ে বলবা, ও মা, তুমি আমার একটু আমল দাও। যদি তুমি আমার একটু আমল দিতে পারো, তাহলে আমি জান্নাতের দিকে যেতে পারবো। মাও তখন বলবেন, আমার তো কোনো সন্তানও নাই, আমার কোন সন্তান নাই, আমি কোন সন্তান জন্ম দেই নাই, আমি কোন সন্তান চিনি নাই। সোহা ভেঙে জাদুর হয়ে যায় এবং বাবার কাছে গিয়ে বলবে, ও বাবা, তুমি তো দুনিয়াতে আমার কত আদর যত্ন করতে, কত ভালোবাসতে। ও বাবা, তুমি আমার একটু আমল দাও। যদি তুমি আমার আমল দিতে পারো, তাহলে আমি জান্নাতের দিকে যেতে পারবো। বাবাও তখন বলবেন, আমারও তো কোনো সন্তানও নাই। ও যুবক, কি মনে মনে ভাবছো? সেদিন মা বাবাও তোমাকে পর্যন্ত তাড়াইয়া দিবে, তোমার মা বাবাও তোমাকে আর চিনবে না। মা বাবাও তখন বলবেন, সোহকা ভেঙে যা, দূর হয়ে যা। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলবে, ও বন্ধু, তুমি আমার একটু আমল দাও। যদি তুমি আমার একটু আমল দিতে পারো, তাহলে আমি জান্নাতের দিকে যেতে পারবো। বন্ধুরাও তখন বলবেন, আমরা নিজের চিন্তায় পেরেশান, আমরা তোমাকে কোনো নেক আমল দিতে পারবো না। বন্ধু তখন তোমাকে তারা দিবে, তোমার কোনো বন্ধু বান্ধব কুলাইবে না। এর যুবক, তাকাইয়া দেখো,
দেখো আল্লাহ তাআলার অর্ডারের সাথে সাথে সূর্যকে বলবেন, এই সূর্য দেখো দুনিয়ার ভিতর এই বান্দারা 9,30,00,000 মাইল উপরে সূর্য তুমি ছিলে, তাও তোমার সূর্যের তাপ সহ্য করতে পারে নাই। আজ হাসরের ময়দান আজকে তাদের কেমন অবস্থা হবে? হাসরের ময়দানের অবস্থা খুব ভয়ানক। সবাই উলঙ্গ দাঁড়াইবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে, সবাই যদি উলঙ্গ দাঁড়ায় তাহলে তো সবার উলঙ্গ অবস্থা, সবাই একজন আরেকজনের উলঙ্গ লজ্জায় স্থান দেখতে পারবে, কিন্তু দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? সবাই উপরের দিকে তাকায়া থাকবে আর বলবে, হায় আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি সহ্য করতে পারি না এই সূর্যের গরম, হায় আল্লাহ তাআলা এই সূর্যের গরম থেকে আমারে বাঁচাও। কারো ঘামে হয়ে যাবে হাবুডুবু খাইবে, কারো ঘামে হবে হাঁটু পানি, কারো বা হবে মাঞ্জা পানি, কারো হবে গলা পানি, কেউ আবার তার ভিতর সাঁতার কাটতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন সূরা নাবার ভিতর, আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা, 6 নাম্বার এবং 7 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, এই জমিনটা আমি আল্লাহ পাহাড় দ্বারা স্থির করে রাখেছি, জমিনটাতে তোমরা হেলে দুলে চলতেছো। আমি আল্লাহ তাআলা যদি জমিনকে বলি, এই জমিন তুমি 50 ফিট নিচে ধসে যাও, জমির সাথে সাথে ধসে যাবে। আল্লাহ তাআলা এই জমিনকে বলবেন, এই জমিন আমি আল্লাহ এখনো পর্যন্ত এই জমিন তোমাকে বলি নাই যে তুই নিচে 50 ফিট নিচে ধসে যা। আমি আল্লাহ তাআলা দেখো মুমিনদেরকে যে স্বাধীনতা দিয়েছি, বেঈমানদের কিন্তু সেই একই স্বাধীনতা দিয়েছি। বলে মুমিনদেরকে কি স্বাধীনতা দিয়েছে আর বেঈমানদেরকে কি স্বাধীনতা দিয়েছে? মুমিনদেরকে আল্লাহ তাআলা সূর্যের আলো গ্রহণ করাইতেছেন, বেঈমানরা ওই সূর্যের তাপ গ্রহণ করতেছে। মুমিনরা দেখো এই জমিনের ভিতর চলাফেরা করতেছে, বেঈমানরা এই জমিনের ভিতর চলাফেরা করতেছে। মুমিনরা এই জমিনের উপর আল্লাহ তাআলাকে সিজদা করতেছে, বেঈমানেরা এই জমিনের উপর মূর্তি বানায়া পূজা করতেছে। অথচ ও দুনিয়ার মানুষ, কথা তো এমন ছিল না, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ তাআলা কারোর জন্য খানা বন্ধ করে নাই, কারোর জন্য আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে নাই, কারোর জন্য আল্লাহ তাআলা সূর্যের তাপ বন্ধ করে নাই, আবার কারোর জন্য আল্লাহ তাআলা দেখো এই যে জমিনটা চলাফেরাও বন্ধ করে নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তওবার পথে ফিরে আসো এবং তওবায়ে নাসুহা করো। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে সব থেকে ভালোবাসেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণের ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমন মানুষের মৃত্যু এমন ভাবে হয়, মানুষকে আল্লাহ তাআলা যখন আরজাইলকে বলবেন, এই আরজাইল যাও যাও তুমি তার জানটা কবজ করে নিয়ে আইসো, আরজাইলকে আল্লাহ তাআলা বলার সাথে সাথে আরজাইল আলাইহিস সালাম সাথে সাথে তোমার জানটা কবজ করে নিয়ে যাবেন আর বলবে, হায় আল্লাহ তাআলা এই রূহটার ভিতর তেমন সুঘ্রাণও নাই, এই রূহটাতে তেমন সুঘ্রাণও নাই। বলে সুঘ্রাণ কেমন? মানুষ দেখো দুনিয়ার ভিতর যদি শরীরে আতর লাগাও ও মানুষ তাহলে তো এবং নামাজের ভিতর তেমন থাকে। সুন্নাত আমল ইমাম নামাজ, এটার একটা সুগন্ধ আছে, এটার সুগন্ধ হলো নামাজ বাদ দেওয়া যাবে না রে ভাই। নামাজকে আল্লাহ তাআলা খুব কঠোরতা ভাবে ঘোষিত করেছেন। কেমন কঠোরতা ঘোষিত করছে, যদি তুমি বিছানাতে পড়িয়া যাও তারপরেও কিন্তু নামাজ পড়তে হবে। যদি উঠে না বসতে পারো তাহলে চোখ
চোখের দ্বারা ঘুমায়ন্ত অবস্থায় শুয়ে থাকা অবস্থাতে তুমি চোখের ইশারাতে নামাজ পড়বা। এই মুরব্বী বাবাজি, তোমার মতন কত মুরব্বী দেখো লাঠি ভর দিয়ে মসজিদে যাই, হেঁটে নামাজ পড়ে, তুমি কেন পারো না? আপনার মতন কত মুরব্বী দেখে কাজ করে নামাজ পড়ে, আপনি কেন পারেন না রে বাবা? আপনার মতন কত মুরব্বী দেখে এখনো পর্যন্ত বয়স হয়ে যায় তাও দাঁড়িয়ে রাখে না। এই মুরব্বী বাবাজিরা, ওই কিয়ামতের ময়দানে নবী তো সবাইকে সুপারিশ করে জান্নাতের ভিতর নিয়ে যাবেন। তখন তুমি গিয়ে বলবা, দাড়ি চাচাওয়ালা ব্যক্তিরা বলবে, ও নবী আপনি তো বলেছেন যে আপনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন, তাহলে আমাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যান। এইবার নবী বলবেন, তোমরা তো দাড়ি রাখো নাই, তোমরা আমার কোন উম্মত বলে দাবি করতে পারবা না। কারণ দুনিয়াতে তোমরা আমার অনুসরণ করো নাই, যার কারণে তোমরা কোন উম্মত বলে দাবি করতে পারবা না। তাহলে চিন্তা করে দেখো, এই যুবক, আজ তুমি তোমার দেখো মাইয়ার পিছনে ঘুইরা ঘুইরা তুমি দাড়ি চাচ্ছ। অনেক আছে স্ত্রীর কথা শুনে দাড়ি চাচ্ছে, যারা স্ত্রীর কথা শুনে দাড়ি চাচ্ছে, যার যার সাথে মিল মহব্বত তার সাথে হাসুর মকুম সুসুতা তু মেরা নামাজ পাঞ্জেগা নাহি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা এ মুমিনেরা এ নামাজ আন্দা গাহে কুরআয়া হে ইয়াদিবুন আনিশফা মানিয়াশফা ইয়াদিবুন। এই যুবতীরা দেখো, তোমার মতন কত যুবতী দেখো পর্দা করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতন কত যুবতী দেখো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারো না? নিজেকে একটু বুঝায়। নিজেকে যদি না বুঝাইতে পারো তাহলে তোমার মতন হতভাগা আর কেউ নাই। সেই দিন কান্না করতে থাকবেন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এমন পোশাক পরিধান করাইবেন যা আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে বলবেন, এই জাহান্নামের ফেরেশতা যাও যাও, তাকে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও এবং তাকে জাহান্নামের ভিতর জাহান্নামের বিছানা পাড়াইয়া দাও এবং তাকে জাহান্নামের একটা দরজা খুলিয়া দাও। জাহান্নামের ভিতর থেকে গরম হাওয়া আসতে থাকবেন এবং গরম বাতাস, এবং তাকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলার গায়বী আওয়াজে এই জাহান্নামের ফেরেশতারা এই বেনামাজীগুলোর ধন এবং জাহান্নামের ভিতর নিক্ষেপ করিয়া দাও এবং তাদেরকে জাহান্নামের ভিতর ফেলাইয়া দাও। এ জাহান্নাম ক্যা হ্যায়, জাহান্নাম কা গুনাহগার হ্যায়, জাহান্নাম কে গুনাহগার তাসিব। যাতে দেখো বেশিরভাগ জাহান্নামের দিকে আগাইতেছে, এই নারীদের কারণে পুরুষরা কিন্তু জাহান্নামের ভিতরে যাবে। কেন? আবার পুরুষদের কিছু অলংকার পাতি আছে। কেমন অলংকার? যেমন মানুষের পায়খানা খাওয়া আর শুকুরের কুকুরের গোশত খাওয়া সমান কথা, যেটাকে মানুষের পায়খানা খাওয়া হারাম এবং শুকুরের কুকুরের গোশত খাওয়া যেই পরিমাণ হারাম। যুবকরা আজ ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখে বিবাহের সময় আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা যৌতুক নিব। আল্লাহর কসম, যারা যৌতুক আদায় দাবি করে নাই এদের নামাজও হয় না, হজও হয় না, অথচ এটা সুদের সাথে জড়িত হয়ে যায়। আর সুদ ঘুষ মানে আল্লাহর সাথে যুদ্ধ করা, নিজের আপন মায়ের সাথে জিনা লিপ্ত হওয়া। এই সুদের খাতায় থেকে নাম যারা লিখবে, যারা সুদের খাতার নাম লিখে সাক্ষী থাকবে, তারাও পর্যন্ত ওই জাহান্নামের অংশীদার হবে। আল্লাহ তাআলা বলেন, সবাই